সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের ম্যাথ ক্লাস 3 আজকে 3 নম্বর ভিডিও তোমাদের হতে চলেছে ম্যাথের 2026 সালের। দেখো, তোমাদের এনএমএস পরীক্ষা যারা যারা দিতে চলেছো, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশন নিতে থাকো। দারুণ রেজাল্ট করে ফিরে আসবে, ঠিক আছে? দারুণ কিন্তু একটা রেজাল্ট করে আসবে, এটা আমি আশা রাখছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতে থাকো। এনএমএস পরীক্ষায় এত সুন্দর একটা স্কলারশিপ, সেটা কিন্তু মিস যেন না হয়, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এটাও ত্রৈরাসিক পদ্ধতি। ত্রৈরাসিক পদ্ধতিরই অঙ্ক অলরেডি আমরা শুরু করেছি, তাহলে ত্রৈরাসিকটা আমরা আগে শেষ করে নিই, ঠিক আছে? তোমাদের ক্লাসগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, পরপর করে সাজাচ্ছি, ঠিক আছে? চলো। কম সময়ে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হলে লোকের সংখ্যা কি করতে হবে? একটা হচ্ছে, এই যে সময়ের সাথে লোক সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে? ব্যাপারটা কি, কম সময়ে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে লোকের সংখ্যা বাড়াতে হবে, কমাতে হবে, একই থাকবে না কোনোটি নয়। তাহলে কম সময়ের মধ্যে আমি যদি একটা কাজ কম সময়ের মধ্যে করতে চাই, তাহলে আমার কি করতে হবে? লোকজন তো সেখানে বেশি থাকতে হবে, তাই না? আমি ধরো একটা কাজ আমার 10 দিনে করতে হয়, মানে 10 দিনে কমপ্লিট করি, কিন্তু সেই কাজটা যদি আমি 5 দিনে কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে লোক সংখ্যা কি করতে হবে? বাড়াতে হবে, লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? বৃদ্ধি করতে হবে। নেক্সট দেখো, দুটি পেনের দাম যদি 12 টাকা হয়, তাহলে 5টি পেনের দাম কত হবে? একটা জিনিস হচ্ছে, দুটি পেনের দাম যদি আমাদের 12 টাকা হয়, একটা পেনের দাম কত হবে? একটা হচ্ছে 6 টাকা, তাই না? একটা পেনের দাম কত হবে? 6 টাকা হয়ে যাবে। তাহলে 5টা পেনের দাম কত হবে? 5 6 30 টাকা। 30 টাকা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি দুর্গে এটা কি মিলিশিয়া 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে? এটা ঠিক কি লেখা আছে বুঝতে পারছি না। 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র যদি চলে যায়, তাহলে অবশিষ্ট খাদ্য বাকি লোকেদের কতদিন চলবে? কিভাবে করব? প্রথমত, ম্যান কত? 4000 জন লোক। 4000 জন লোকের কতদিন চলবে? ডে 9 দিন চলবে। বলছে 3 দিন পরে যদি 1000 জন লোক অন্যত্র চলে যায়, 4000-এর মধ্যে যদি আমাদের 1000 চলে যায়, তাহলে কি হবে? এখানে থাকবে 3000। তো তোমাদের এত মাইনাস করে লেখার প্রয়োজন নেই না, ডাইরেক্ট তোমরা 3000 লিখে দেবে। তাহলে 3000 জন লোক বলছে 3 দিন পরে বলেছে, তাই না? 9 দিন তো হয়ে গেল, এখান থেকে আরো 3 মাইনাস করে দাও, তাহলে থাকছে কত? 6 দিন। তাহলে বাকি খাবার বাকি লোকেদের কতদিন চলবে? আবার বলছি, 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, দিয়ে 1000 3 দিন পরে 3 দিন পরে 1000 জন লোক চলে গেল, ঠিক আছে? 3 দিন পরে 1000 জন লোক চলে গেল, তাহলে বাকি খাবার কতদিন চলবে? তো কি হবে? ম্যানের সাথে ডে সবসময় ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে কি হবে? 6 ইন্টু ওপরে হবে 4000, নিচে হবে 3000। 4 দুগুণে 8 দিন, অ্যান্সার হবে 8। অপশন বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্ন, এগুলো একদম শর্টকাট, একদম প্রাথমিক আর কি, আশা করি সবাই পারবে। একটি কাজ 5 জন লোক 3 দিনে করতে পারে, তাহলে ম্যান 5 জন লোক কত দিনে করে? 3 দিনে করতে পারে। তবে 3 জন লোক কত দিনে করবে? 3 জন লোক কত দিনে করবে? ম্যানের সাথে ডে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে 3 গুণ ওপরে 5 হবে, নিচে হবে 3, অ্যান্সার হবে 5 দিন, ঠিক আছে? অ্যান্সার কি হয়ে যাবে? 5 দিন হয়ে যাবে, যে ওই 3 জন লোকের কতদিন কাজটা সম্পূর্ণ করবে? 5 দিনে কাজটা সম্পূর্ণ করবে। পরের প্রশ্ন দেখো, জোসেফদের একটি বলছে প্রাচীর তৈরি করতে 10 দিন সময় লাগে। একটা প্রাচীর তৈরি করতে কতদিন সময় লাগে? 10 দিন সময় লাগে। সে 6 দিন কাজ করার পর চলে গেল, 6 দিন কাজ করার পর সে চলে গেল, তাহলে এখন কাজটির কত অংশ বাকি আছে? এই কোশ্চেনটা অনেকে জানি গুলিয়ে ফেলবে করতে গিয়ে, ভাবছে ত্রৈরাসিক পদ্ধতিতে দেখা যাচ্ছে হচ্ছে না বা হচ্ছে। দেখো, একটা জিনিস, যে একটি প্রাচীর তৈরি করতে 10 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 10 দিন সময় লাগে। তাহলে 6 দিন কাজ করার পর সে চলে গেল,
তাহলে এখন কাজটির কত অংশ পড়ে রয়েছে? খুব ভালো করে বুঝবে, 10 দিনে পুরো প্রাচীরটা তারা তৈরি করতে পারে। তার মানে 10 দিনে তারা কত অংশ তৈরি করতে পারে? পুরো প্রাচীর মানে 1 অংশ, তাহলে 10 দিনে করতে পারে 1 অংশ। একদিনে তাহলে কত অংশ করবে? 1/10 অংশ। একদিনে যদি 1/10 অংশ করে, তাহলে 6 দিনে কত অংশ করবে? 6 দিনে করবে 6/10 অংশ, 3/5। 6 দিনে তাহলে কত অংশ করছে? 3/5 অংশ করছে। এখন বলছে এই কাজটির কত অংশ বাকি আছে? তাহলে আমাদের 3/5 যদি হয়ে যায়, 3/5 যদি আমাদের কাজ হয়ে যায়, বাকি কতটুকু পড়ে থাকবে? 2/5, তাই তো? এটা কিন্তু ডাইরেক্টও লেখা যায়। কিভাবে? 5 ভাগের মধ্যে 3 ভাগ তোমার কাজ হয়ে গেছে, তাহলে 5 ভাগের মধ্যে আর কত ভাগ পড়ে আছে? 2 ভাগ পড়ে আছে, ঠিক আছে? বা তুমি কি করতে পারো, 1 বিয়োগ 3/5, এটা তোমাদের লেন্দি প্রসেস, যে পুরোটা 1 অংশ, তার থেকে 3/5 হয়ে গেছে, পড়ে থাকবে কত? 5, 5 একে 5 বিয়োগ 3 মানে হচ্ছে 2/5। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তো হয়ে গেল, পরের প্রশ্ন দেখো। বলছে যে 7 নম্বর প্রশ্ন, এটা আগেরটা কত ছিল? 6 তো? দুর্গ, না এটা তো হয়নি, এটা আচ্ছা দেখে নিই তো, 5 হয়ে গেছে, হ্যাঁ 6 6 6। চলো 6, যদি 10 মিনিটে 3বার গোলাবারুদ করে গোলন্দাজ করে, আচ্ছা গোলন্দাজ করে 6টি কামান 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে, প্রতি 10 মিনিটে 3বার করে গোলন্দাজ বা গোলাবারুদ করে আর কি, যদি 6টি কামান 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে, তবে প্রতি 5 মিনিটে 2বার গোলন্দাজ করে তদ্রূপ কামানটি ওই দুর্গটি 15 ঘন্টায় ভাঙতে পারবে। 15 ঘন্টায় ভাঙতে পারবে। আমি একটু কোশ্চেনটা প্রপার কি আছে একটু দেখে নিই। হ্যালো, তো দেখো এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু কারেকশন করে নিলাম। প্রশ্নে কি রয়েছে? প্রশ্নে আছে যে যদি প্রতি 10 মিনিটে 3বার, প্রতি 10 মিনিটে 3বার গোলাবর্ষণ করে 6টি কামান, কটি কামান? 6টি কামান 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে, 6টা কামান 60 ঘন্টায় কোনো একটা দুর্গ ভাঙতে পারে, তবে প্রতি 5 মিনিটে 2বার করে গোলাবর্ষণ করে কতগুলি কামান ওই দুর্গটি 15 ঘন্টায় ভাঙতে পারে। আমরা কিভাবে সমীকরণটা সাজাবো? তোমরা এখানে অনেকেই গুলিয়ে ফেলবে হয়তো জিনিসটা। প্রথমে দেখো, আমি যদি এই পোর্শনটা নিই যে প্রতি 30 মিনিটে 3বার করে গোলাবর্ষণ করছে, তাহলে 3 মিনিটে যদি 3বার গোলাবর্ষণ করে, তাহলে 1 মিনিটে বলো কতটা গোলাবর্ষণ করবে? তাহলে 10 মিনিটে যদি 3বার গোলাবর্ষণ করে, তাহলে 1 মিনিটে করবে কত? 3/10, ঠিক আছে? তার মানে কি 3/10 বার পার মিনিটে মানে অনেকটা গতিবেগের মতো কাজ করছে এটা, তাই তো? 3/10 বার পার মিনিটে 3/10 বার করে গোলাবর্ষণ করছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা ধরো গতি লিখে দিচ্ছি, গোলাবর্ষণ যে করছে তার গতি, তার স্পিড কি হবে? 3বার পার 10 মিনিটে, ঠিক আছে? 10 মিনিটে যদি 3বার করে, 1 মিনিটে করবে 3/10 বার, 1 মিনিটে করবে 3/10 বার, তাহলে 1 মিনিটে যদি গোলাবর্ষণ, সেটাই হচ্ছে তার গতিবেগ। গেল এটা। তারপর বলছে 6টি কামান, তাহলে এটা কামান সংখ্যা, টি লিখছি শুধু। 6টি কামান কত ঘন্টায়? 60 ঘন্টায় কোনো একটা দুর্গ ভাঙতে পারে, ঠিক আছে? একটা কমপ্লিট দুর্গ সেটা ভাঙতে পারে। তো বলছি যে প্রতি 5 মিনিটে 2বার করে গোলাবর্ষণ করলে, প্রতি 5 মিনিটে 2বার করে, তাহলে 5 মিনিটে যদি আমাদের 2বার করে গোলাবর্ষণ করে, তাহলে 1 মিনিটে কতবার গোলাবর্ষণ করবে? 2/5 বার, তাই না? তাহলে এটাই গতি হয়ে যাচ্ছে। তাহলে 2/5 বার এই গতিবেগে যদি ছোড়ে, তাহলে কি হবে? কতগুলি কামান 15 ঘন্টায় ভাঙতে পারে? কত ঘন্টায় ভাঙতে পারে? 15 ঘন্টায় ভাঙতে পারে, এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা যদি T1 D1 M1 এগুলো যদি বসাই, M1 T1 D1 বাই
W1 সমান m2 d2 d2 বাই W2, সেক্ষেত্রে তোমার একটা সমস্যা আসতে পারে যে গতিটা আমরা কোথায় বসাবো। তার জন্য আমরা এটা সম্পর্ক দিয়ে বুঝে নিচ্ছি, ঠিক আছে। প্রথমত গতির সাথে যদি আমরা এটার সম্পর্ক দেখি যে গোলা বারুদ যে কামানের সংখ্যা কি হবে। দেখো আমি যদি বলি যে একটা নির্দিষ্ট গতিবেগে ধরো পার মিনিটে 10টা করে তোমার গোলা বারুদ ছুটছে, পার মিনিটে আমি এখানে ধরছি যে 10টা করে গোলা বারুদ ছুটছে, তাহলে 10টা করে যদি গোলা বারুদ ছোড়ে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কটা কামান লাগছে, 6টা কামান লাগছে, ঠিক আছে। এবার যদি তোমার গতিবেগ যদি বাড়িয়ে দেয় সে কি করছে, আগে ধরো 10টা কামান করে ছুটতো, এখন কি হচ্ছে ধরো 15টা করে কামান ছুটছে পার মিনিটে। তার মানে গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে, নির্দিষ্ট সময়ে সে যদি সেই ইয়েটাতে যদি ভাঙতে চায় তাহলে কতগুলো কামান লাগবে, আরো কম কামান লাগবে, তাই না। গতিবেগ বাড়িয়ে দিলে কি হবে, আরো কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে, কম কামান লাগবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, দ্বিতীয়ত সময়ের সাথে টি, এটা কি সম্পর্ক হবে, এটা কি হবে দেখো এখানে কি বলছে যে 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে কটা, 6টা কামান, তাহলে 60 ঘন্টায় একটা নির্দিষ্ট গতিবেগে 60 ঘন্টায় একটা নির্দিষ্ট গতিবেগে যখন কামানটা ভাঙছে, দুর্গটা ভাঙছে, তখন 6টা কামান লাগছে। তাহলে যদি টাইমটা যদি কম নেয় অর্থাৎ 15 ঘন্টায় সেই নির্দিষ্ট গতিবেগে যদি সে ছুটতে থাকে, 15 ঘন্টার মধ্যে সে নির্দিষ্ট গতিবেগে যদি ছুটতে থাকে তাহলে তার কামান কি লাগবে, আরো অনেক বেশি লাগবে না, সেই দুর্গটা ভাঙতে গেলে তাকে আরো অনেক বেশি কামান কিনতে হবে, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে দুটোই ব্যস্ত হয়ে গেল, তাহলে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে, মানে 6 ইন্টু ব্যস্ত মানে কি, এটা আগে লিখে নিই, 60/15 হবে, ইন্টু ওপরে কি হবে, ওপরে এটাই থাকবে 3/10 বাই হচ্ছে 2/5, তাহলে 6 গুণ 60/15 3/10 গুণ 5/2, এটা কাটাকুটি করে দাও, আর এটা 3×5 = 15, 5 হলো, 5 দিয়ে 5কে কাটা, 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, 3 6 হয়ে যাবে 18, তাহলে অ্যান্সার কি হবে 18টি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 18টি। নেক্সট দেখো 45 কিমি পার ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, এটা এক লাইনে হয়ে যায়, কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। প্রথমত আমাদের কিলোমিটার থেকে যদি আমরা ঘন্টায় কোনো জিনিস থাকে, কিমি পার ঘন্টায় যদি থাকে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। কিভাবে করতে হয়, কেন করতে হয় বলে দিচ্ছি আমি। আবার যদি আমাদের মিটার পার সেকেন্ড থাকে, সেখান থেকে যদি আমরা কিমি পার ঘন্টায় নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার এটা আমি দেখাচ্ছি যে কেন কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড নিতে গেলে 5/18 দিয়ে গুণ করে। কিমি পার ঘন্টা মানেটা কি, 1 কিলোমিটার মানে সেটাকে যদি মিটারে নিই কত হবে, 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, হয়ে গেল মিটার পার সেকেন্ড, তাই না, মিটার পার সেকেন্ড হয়ে গেল, কাটাকুটি করো, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 5 কত হচ্ছে 18। এর জন্যই আমরা যখনই কিমি পার ঘন্টা থাকবে সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করবো, আর যদি মিটার পার সেকেন্ড থাকে এবং সেখান থেকে যদি আমরা কিমি পার ঘন্টায় নিতে চাই তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। এবার দেখো 45 আছে, তাহলে এর সাথে কত গুণ করব, 5/18, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 5 নং 45, 25 কত হচ্ছে, 25/2, 25/2 মানে কত, 12.5, 25-এর অর্ধেক কত, 12.5, তাই না, তার অ্যান্সার হবে 12.5 কিমি পার ঘন্টা। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 8। এটা একটু ভুল ছিল, সেগুলো কারেকশন করে দিলাম। বলছে যে 6টি কামান দ্বারা 60 মিনিটে 240টি টার্গেট বিদ্ধ করতে পারে। 6টি কামান, তাহলে কামান
টি লিখছি, 6টি কামান, আর এটা টাইম ধরো 60 মিনিটে 240টি টার্গেট বিদ্ধ করতে পারে, এটাই কাজ, তাই না? 240টা টার্গেট বিদ্ধ করছে, ওটাই কাজ। তাহলে 12টি কামান 30 মিনিটে কটি টার্গেট বিদ্ধ করতে পারে? ঠিক আছে, তো এটা আমাদের যেহেতু ধরো এতটি কামান, এটা ম্যানের মধ্যে চলে আসছে, তাই না? এতটি কামান, এতজন মানুষ, এতটি কামান, তার মানে ম্যানের মধ্যে চলে আসছে, আর এটা টাইম, এটা কাজ। ফর্মুলা M1T1 D1 বাই W1, M2 T2 D2 বাই W2। আগের ভিডিওতে তোমাদের ডিটেলসে এটা আলোচনা করেছি, ঠিক আছে? এবার আমাদের এই পোর্শনটা হচ্ছে 1 এর, আর এই পোর্শনটা হচ্ছে যত 2 আছে সেই 2 এর। এবার আমাদের W, যেহেতু Wটাকে আমাদের সবসময় নিচে রাখতে হবে, বাকি সবগুলো হচ্ছে ওপরে। তাহলে 6 গুণ কত হচ্ছে 60 বাই W মানে 240 সমান 12 ইন্টু 30 বাই x ধরে নেব, ঠিক আছে? 30 দিয়ে কাটাকুটি করো, 30 দুগুণে 60, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 2 2 কাটা, কোনাকুনি মাল্টিপল করো, গুণ করে দাও, x সমান হবে 240, ঠিক আছে? তাহলে 240টি অ্যান্সার হয়ে যাবে, 240টি। পরের প্রশ্ন দেখো, 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে। 26 জন লোক কত দিনে করতে পারে? 17 দিনে করতে পারে। তাহলে লোক মানে ম্যান, আর এটা হচ্ছে ডে। কাজটি 13 দিন শেষ করতে হলে, 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করতে হবে? 13 দিনে যদি শেষ করতে চাই তাহলে কত লোক নিযুক্ত করতে হবে? কি করব আমরা এখানে? প্রথমত ম্যান আর ডের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে কি হবে? এটা উল্টাবে না, যেরকম আছে সেরকমই থাকবে। 13 দুগুণে 26, 17 দুগুণে 34, তাহলে 34 হয়ে গেল। এবার বলছে যে অতিরিক্ত, অতিরিক্ত কথাটা রয়েছে, অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করতে হবে? প্রথমে ছিল 26 জন, এখন হচ্ছে 34 জন, তার মানে 34 মাইনাস 26, 8 জন অতিরিক্ত নিযুক্ত করতে হবে, ঠিক আছে? ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ওকে? আচ্ছা, বলছে যে m সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্যে n দিন চলে, তবে x সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে? তাহলে ম্যান যদি বলি আমরা, m সংখ্যক লোকের ডে হচ্ছে n দিন চলে, তবে x সংখ্যক লোকের ওই খাদ্য কতদিন চলবে, তাই তো? তাহলে এটা কি সম্পর্ক হবে? অবশ্যই এটা ব্যস্ত সম্পর্ক হবে ম্যান এবং ডে এর মধ্যে। তো আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে আমাদের কি হবে? m ইন্টু মানে n ইন্টু, এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? উপরে হবে m, নিচে হবে x, তাহলে হয়ে যাচ্ছে mn বাই x, তাই তো? অ্যান্সার হয়ে যাবে mn বাই x, অপশন এ হবে সঠিক অ্যান্সার, ওকে? দেখো তোমাদের এখানে অনেক কিছু করানো যাবে, এ দেখো তোমরা বোর্ডটা এভাবে করে মুভ করা যায়, তোমাদের তো দেখানো হয়নি, ঠিক আছে? এভাবে করে ধরো আমি যদি এখানে কিছু লিখতে চাই আবার লিখতে পারবো, আবার ধরো এখানে থিমগুলোকেও চেঞ্জ করতে পারবো, ধরো বোর্ডটা এরকম হতে পারে বা কালো বোর্ডও হতে পারে, সব রকম করা যাবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। চলো নেক্সট। আচ্ছা, তাহলে আমাদের 10 অবধি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? 10 অবধি কমপ্লিট হয়ে গেল, পরের ভিডিওতে আমরা 11 থেকে আবার শুরু করে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ওকে? চলো।